আসসালামু আলাইকুম। 22 জুন 2:30 ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রধানমন্ত্রী তিনি 3 জায়গাতে ইরানে হামলা করে। তার মধ্যেই হামলা করার সময় তিনি একটা কথা বলে যে যাতে করে হামলা এর জন্য করলাম যে ইরান যেন চুপ করে যায়, যে ইসরায়েলের সঙ্গে ইরানের যে একটা যুদ্ধ চলছে এই যুদ্ধ যেন বিরতি হয় বা সমাপ্ত হয়, এর জন্য আমি এই বমগুলো নিক্ষেপ করলাম। যদি ইরান চুপ না করে, যুদ্ধ যদি বন্ধ না করে, তাহলে কিন্তু এর পরিণতি খুবই খারাপ হবে। এই মেসেজ দিয়ে সেই ডোনাল্ড ট্রাম্প ইরানের 3টি জায়গাতে নিক্ষেপ করে। তার মধ্যে যে ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো জায়গাগুলোতে সেই বমগুলো মারে এবং ইরানের মধ্যে কিছুটা ক্ষয়ক্ষতি হয়। মারার পরে যে একটা পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প, যে পোস্ট করে সেই পোস্টার অর্থ আপনাদেরকে আমার শোনাবো যে আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর আমাদের অত্যন্ত সফল আক্রমণ সম্পূর্ণ করেছি, যার মধ্যে রয়েছে ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। ফর্দোতে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, সব বিমান নিরাপদ বাড়ি ফিরেছে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারতো না। এখন শান্তির সময়। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট জানাচ্ছে যে বিশ্বের এমন কোনো যোদ্ধা নেই যে এমন করে বোমা ফেলবে, তারপরে এমন করে কষ্ট তাদেরকে দেবে, এটা বিশ্বে এমন কোনো দেশ নেই। তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বোঝাচ্ছে যে কেবলমাত্র আমেরিকাই এমন একটা দেশ যে দেশের সবচেয়ে বেশি শক্তিশালী, যে আমেরিকার মতো অন্য কোনো দেশ আর দ্বিতীয়টা নেই। কিন্তু ভাই, ইরান এই 3টি বম খাওয়ার পরেও কিন্তু চুপ করে নেই। সাথে সাথেই তারপরের দিন সকালবেলায় আবার 40টি বোমা বারুদ ইসরায়েলে নিক্ষেপ করে, যেখানে অনেক জায়গা তছনছ হয়ে যায়। তো ডোনাল্ড ট্রাম্পের যে একটা ভিডিও, যখন সে 3টি বম 3টি জায়গাতে বিস্ফোরক ছড়ায় বা আপনার যে বমগুলো বারুদগুলো নিক্ষেপ করে, তারপরে একটি ভিডিও পেশ করে, যে ভিডিও আপনাদেরকে দেখাবো। Massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key. ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে আমি বিশ্বের 1 নম্বর হচ্ছে কিং অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে আমি কি একমাত্র রাজা, যে কোনো দেশে যদি 2 দেশ 3 দেশ মিলে যদি যুদ্ধ হয় তাহলে তাদেরকে থামানোর ক্ষমতা কেবলমাত্র আমার আছে। এর জন্য সে ডোনাল্ড ট্রাম্প ইরানে নিক্ষেপ করে 3টি বোমা, কিন্তু ইরান শোনার কোনো চেষ্টাই করে না। তাকে পর্যন্ত হুঁশিয়ারি দেয় যে তোমাকেও আমরা দেখাচ্ছি, তুমি বোমা ফেলে তুমি খুবই একটা খারাপ কাজ করলে। তো দর্শক শ্রোতা, তারপরে যখন ডোনাল্ড ট্রাম্প বোমা মারলেন, তারপরে যে ইসরায়েলের প্রেসিডেন্ট সে কি বলছে তার কথা আপনাদেরকে শোনাবো। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President... কংগ্রাচুলেশন ডোনাল্ড ট্রাম্প, তোমাকে আমরা ধন্যবাদ জানাই যে এতদিন পর হলেও
তুমি আমাদের ডাকে সাড়া দিয়েছো। তুমি 2 সপ্তাহ সময় নিয়েছিলে, 2 সপ্তাহ না যেতেই তুমি তাদেরকে ইরানে বম মেরে নিক্ষেপ করো। আমরা এতে খুব খুশি হয়ে যাই। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বলে সে বক্তব্য পেশ করে জারি করে। দর্শক শ্রোতা, আজকের ভিডিও এতটাই। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।